চলো আমরা একসাথে সুফিবাদের গভীরে আয়। এখানে মোরাকাবা এবং মোশাহেদা আমাদের আল্লাহর কাছে নিয়ে আয়। মোরাকাবা হলো আকারের উপর জান, প্রেক্টেপ্টারডিস, আর মোশাহেদা হলো সারের উপর জান। মোরাকাবার মাধ্যমে আমরা আত্মোপলব্ধি লাভ করি। কিন্তু আত্মোপলব্ধি আসলে কি? আত্মোপলব্ধি হলো আমরা এ আকারের উপর জান করি, তার ভিতরে কি আছে তা বোঝা। সুফিবাদের ভাষায় একজন পূর্ণাঙ্গ মুর্শিদ এই আকারের প্রতিনিধিত্ব করেন। মুর্শিদের উপর জন করার মাধ্যমে সাধক স্থূল আকার থেকে অস্থূল সারের সাথে সংযোগ স্থাপন করে। তাই প্রথমে মোরাকাবা, তারপর মোশাহেদা। প্রতিটি ভক্তকে তার প্রিয়তমকে খুঁজে পেতে এই জনগুলি করতে হবে। এখানে মুর্শিদ হলেন প্রিয়তম আর ভক্ত হলেন সাধক। এই অনুশীলনে মুর্শিদ চূড়ান্ত আকার ধারণ করেন, অসীমের সাথে মিশে আন এবং এক হয়ে আন। তখন কোন সাধক মুর্শিদের উপর গভীর ধ্যান করেন, তখন তারা ফানাফি শেখ লাভ করেন, অর্থাৎ মুর্শিদে বিলীন হয়ে আন। ফানাফি শেখ লাভ করার পর মুর্শিদের কপায় সাধক নবী মুহাম্মদ এর আকারের উপর ধ্যান করতে পারেন এবং ফানাফির রাসূল লাভ করেন, অর্থাৎ নবীতে বিলীন হয়ে আন। এর পরের ধাপ হলো ফানাফি আল্লাহতে বিলীন হওয়া। মোরাকাবা এবং মোশাহেদা আল্লাহর নেক্ত লাভের সবচেয়ে গভীর উপায়। এগুলো সাধককে আকার থেকে সারে, দৃশ্যমান থেকে অদৃশ্যে নিয়ে আয়। এই আধ্যাত্মিক যাত্রা শুরু করুন এবং নিজের ভেতরে স্ফুরিত আবিষ্কার করুন। রেইকি কিভাবে কাজ করে? রেইকি শক্তির নিজস্ব প্রবাহের বুদ্ধি আছে বলে মনে হয়, যেখানে একটি ক্লায়েন্টের প্রয়োজন হয় এবং ব্যক্তিদের প্রয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাময় শর্ত তৈরি করে। রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও আলী একই নূরের দুই খণ্ড। আলী যেদিকে মন নেয়, আল্লাহর দ্বীনও সেদিকে মন নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীরের চেহারা মুবারক ধ্যান করা মুরিদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ধ্যানের মাধ্যমে পীরের সিনা হতে মুরিদের সিনায় যে ফায়েজ ওয়ারেদ হয়, উক্ত ফায়েজে মুরিদের মুর্দা দিল আল্লাহ আল্লাহ জিকিরে জিন্দা হয়।